ভালো বন্ধুরা, এখন তো তালের সিজন চলে এসেছে। তো এরপর দেখবে প্রত্যেক দিনই তালের পিঠা খাওয়া হবে। তা আমিও গোটা কত তাল দিয়ে বসে পড়লাম তালের পাল্পটা বার করার জন্য। আমরা বলি তালের মাড়ি। যাই হোক, দেখো তালের মাড়িটা ঘষে নিচ্ছি। আর আমরা কীভাবে ঘষে দেখেছি তো, এই দেখো এরকম একটা লোহার যন্ত্র আছে, সেই যন্ত্রের সাহায্যে লোহার ফ্রেমটা দিয়ে আর এইভাবে আঁটিগুলোকে ধরে ঘষলেই কিন্তু তালের পাল্পটা বেরিয়ে আসে। কিন্তু হলে কী হবে, সে তালের ভিতরে যে চঁচটা থাকে না, সেই চঁচটা থেকেই যায়। তার জন্য আমরা একটা এরকম মশারি বা নেট লাগাই দিই। সেই নেটটা দিয়ে এইভাবে আমরা তালের পাল্পটাকে ছেঁকে নিই। তার ফলে কী হবে, আর একটা চঁচও কিন্তু আর বেরিয়ে আসবে না বা তালের মাড়ির সঙ্গে মিশে যাবে না। তো এইভাবে আমরা তালের পাল্পটাকে বার করি। এতে করে অনেকটা সহজও হয়। আর ঝোড়ায় চাঁচলে বড় কষ্ট হয়, সেটা তো বড় দেরিও হয়। তার জন্য এইভাবে মাড়াটাই সহজ। তো আমি আজকে তালের বড়া করব, তার জন্য যতটা লাগবে ততটা তালের পাল্প নিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিলাম এর মধ্যে চিনিটাকে ভালো করে মেখে নিয়ে দিয়ে দিচ্ছি চালের গুঁড়োটাকেও খুব ভালো করে মেখে নিতে হবে, যেন একটুও দলা বা দানা বা কিছু না ভাব থাকে। তো দেখো চালের গুঁড়োটাকেও ভালো করে আমি এবারে এর সঙ্গে মেখে নিচ্ছি। এরপর একে একে সমস্ত উপকরণগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুধটা দিলে কী হয়, তালের বড়াটা কিন্তু খুব মচমচে হয়, বেশ সুন্দর মচমচে, খেতে খুব ভালো লাগে আর টেস্টিও হয় খুব। তো যাদের লিকুইড দুধ না থাকবে তারা কিন্তু পাউডার দুধও দিয়ে দিতে পারে, এতে কিন্তু বড়ার টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যায়। দিয়ে দিলাম মৌরিকে একটুখানি ভাঙা করে নিয়ে সেটা দিয়ে দিলাম। এতেও কিন্তু মুখের মধ্যে মৌরির দানাগুলো পড়লে দারুণ সুন্দর খেতে লাগে। তো তারপর দেখো গ্যাসটা ধরিয়ে কড়া বসিয়ে তেল গরম করে আর তেলের মধ্যে আমি এক একটা করে বড়াগুলোকে ছেড়ে দিচ্ছি। থেকে বড়াগুলো কিন্তু দারুণ সুন্দর খেতে হবে। তো দেখো প্রথমে এই তো তালের সিজন শুরু হয়েছে, এরপর তো একে একে পিঠা তো অনেক রকম পিঠাই তৈরি করতে হয়। তো প্রথম কিন্তু শুরু হয় এই বড়াটা দিয়েই। তো তার জন্য আমি আজকে বড়াটা করে নিচ্ছি। আর তারপরে তো জোগাড় করে আরও তো পিঠে তো হবেই অন্য। দেখো বড়াগুলো লাল লাল করে ভেজে নিয়ে আমি কী সুন্দর হয়েছে দেখো। এবারে তুলে নিচ্ছি, একদম গোল গোল হয়েছে পুরো ফুলে গিয়ে। ভেতরটা খুব ফ্লাফি হয় দুধটা দেওয়ার কারণে। আর ভেতরটা জালিদার না হলে কিন্তু বড়াগুলো খেয়ে শান্তি নেই। আর আমরা যেভাবে বড়া করি, এইভাবে বড়া করলে কিন্তু একদম 2-3 দিন পর্যন্ত বড়াগুলো নরম তুলতুলে থাকবে, এতটুকুও কিন্তু শক্ত হবে না। দেখেছো বড়াগুলো দেখো কত সুন্দর ফুলেছে, দেখেছো? এইভাবে বড়াগুলো করলে না খুব সুন্দর স্বাদও হয় খেতে আর দারুণ লাগেও খেতে। তো দেখো বড়াগুলো তৈরি হয়ে গেছে। এরপর আমি বড়াগুলোকে তুলে নিচ্ছি আর এইভাবে আমি সমস্ত বড়াগুলোকে তৈরি করে নিচ্ছি। তোমাদেরকে দেখাচ্ছি একটা ভেঙে, দেখো